আজকে আমি করে নেব সজনে ফুলের নতুন ও ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা একবার করলে যারা সজনে ফুল খেতে পছন্দ করে না তারাও খাবে আঙুল চেটে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন সজনে ফুলের এই রেসিপিটা আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। দেখুন আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলগুলো আমি এবার ছাড়িয়ে নিয়েছি। এবার তাও একবার ভালো করে দেখে নেব এর মধ্যে কোনো নোংরা আছে কিনা। আর এই সজনে ফুল রান্নার জন্য আমার এখানে লাগবে, দেখুন আমি এখানে 2-4 চামচ পোস্ত আর 4-5টা কাজু ফাটিয়ে ভিজিয়ে রেখেছি। এবার সজনে ফুলগুলো আমি বেছে ধুয়ে নেব। আজকে আমি সজনে ফুলের যে রেসিপিটা করব একদম নতুন ও ইউনিক। এভাবে একবার সজনে ফুল করে খেয়ে দেখবেন, খেতে হয় অসাধারণ। তিতো তো লাগবেই না, আর একবার যদি এভাবে করে খেয়ে থাকেন বারবার কিন্তু এইভাবে করে খেতে ইচ্ছা করবে। আর আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর আপনারা মনে হয় এইভাবে কখনো সজনে ফুল করে খাননি। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি এই সজনে ফুলগুলো ভালো করে দেখে 2 থেকে 3 বার ধুয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। আমি এই রান্নাটায় এই মশলাটা ব্যবহার করব, তাই একটু শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড আমি ভেজে নেব, এর থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটা আমার ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল রান্নার জন্য। এখানে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন। এবার তেলটা আমি একটু কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি গরম হয়ে আসা পর্যন্ত। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর 3টে ছোট ছোট শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে গেছে। এবার দেখুন আমি এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছি, মাঝারি সাইজের একটা আলু কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। আজকে আমি করব সজনে ফুল দিয়ে শুক্তো। এভাবে সজনে ফুল দিয়ে শুক্তো একবার করে খেয়ে দেখবেন। একবার যদি করে খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার এরকম শুক্তো খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা যেরকম হেলদি সেই রকমই স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর সজনে ফুল যে আমাদের শরীরের জন্য ভীষণ উপকার সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। এবার আমি আলুটা 2 মিনিট ভেজে নিচ্ছি। আলু দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি একটা কাঁচকলা, আলু যেরকম কেটেছি সেই সাইজে কেটে নিয়েছি। এবার এই কাঁচকলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, সামান্য নুন আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। যেহেতু আমি শুক্তো করব তাই হলুদটা খুব পরিমাণে কম ব্যবহার করছি। এবার এই কাঁচকলা আর নুন হলুদ দিয়ে আমি আরো 2 মিনিট ভেজে নেব। কাঁচকলা দিয়ে 2 মিনিট ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো এই যে পোস্ত, কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্ট। আপনারা চাইলে কাজুটা বাদ দিতে পারেন, এর মধ্যে সর্ষেও দিতে পারেন বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। এবার এই কাজু বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু আরো 2 মিনিট কষে নেব। এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল। মিক্সির বাটির মধ্যে মশলাটা অনেকটা লেগেও ছিল, অল্প মশলা তো তার জন্য দিয়ে আমি এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কাজু পোস্ত পেস্টটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুল। আপনারা এভাবে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর না তাহলে বারবারও করে খেতে ইচ্ছা করবে। এবার সজনে ফুল দিয়ে আমি কিন্তু ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আমি সজনে ফুল দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। তখন তো অল্প করে নুন দিয়েছি, আমি আরেকটু নুন এখানে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে
ভালো করে আমি ভেজে নিচ্ছি। সবকিছু দিয়ে আমি 2 মিনিট ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকা তুলে আমি দেখে নেব। দেখুন আমার কিন্তু সজনে ফুল একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এখনই মিশে গিয়েছে। আর নিচে কিন্তু এক ফোঁটাও জল নেই, দেখুন একদম জলটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 কাপ উষ্ণ গরম জলের মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি সেই দুধ। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু এই দুধটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এই রান্নাটাতে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি এই দুধ দিয়ে আঁচ মাঝারি করে দিয়ে 2 মিনিট রান্না করব। দুধ দিয়ে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে দেবেন না, বাদ দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আর এভাবে একবার এই সজনে ফুলের শুক্তো রান্না করে দেখুন। যারা সজনে ফুল খেতে পছন্দ করে না তারাও আপনার কাছে বারবার চেয়ে খাবে, বুঝতেই পারবে না এটা সজনে ফুল না অন্য কিছু। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। এবার এই চিনি দিয়ে আমি আরো 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই মশলা দিয়ে আমি এবার দিয়ে দেব এখানে 1 চা চামচ, দেখুন 1 চামচ বাটার। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমি বাটার আছে আমার কাছে, আমি বাটারটাই ব্যবহার করলাম। বাটারটা দিলে সেন্টটা ভালো হবে। আর এই মশলাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই জায়গায় ঘি ব্যবহার করতে পারেন। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ শুক্তো তো, তাতে সেন্টটা অসাধারণ হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। আর একদম আঁচ সিমি রেখে আমি আর 1 মিনিট রান্না করব, কারণ মশলার সেন্ট বাটারের সেন্টটা যেন ভালোভাবে এই শুক্তোর মধ্যে মিশে যায়। বাটার আর মশলাটা দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। তবে শুক্তোটা আমি খুব পাতলা করিনি, আমি একটু মাখো মাখো করেছি। আর এরকম শুক্তো কিন্তু ভাত, গরম গরম ভাত বা ডাল ভাতের সঙ্গে বা রুটি পরোটাও কিন্তু খেতে পারবেন এই সজনে ফুলের শুক্তোটা দিয়ে। দেখেই তো বুঝতে পারছেন। আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে। এভাবে অবশ্যই একবার ট্রাই করুন, আপনারাও করে খেয়ে দেখুন যে এই রেসিপিটা খেতে কিরকম লাগে। সজনে ফুল দিয়ে তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার নতুনভাবে ট্রাই করতে তো ভালোই লাগে, তাই না বলুন? আর নতুনভাবে খেতেও কিন্তু ভালোই লাগে, মুখের স্বাদটাও পরিবর্তন হয়। তাহলে দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমাকে কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আমি কিন্তু আপনাদের জন্য সেই ধরনের ভিডিওই বানাবো। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।